তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো সকালের খাবার। তো সকালের খাবারের জন্য এই যে সুজি, আজকে বানাবো সুজি উপমা। সুজির উপমা বানাবো। তো তার জন্য আমি সুজি নিয়ে নিয়েছি। এই যে এখানে সুজি, কিশমিশ, কাজু, চিনি, একটু নুন, ঘি, এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর কারি পাতা। তো সকালবেলা সবারই খাওয়া হয়ে যাবে, ভাবলাম এটাই বানাই। এই সুজির উপমা বানাতে সেমনি বেশি কিছু লাগে না, আপনারা যখন খুশি তখন বানিয়ে খেতে পারেন। একদম সিম্পলভাবে সাধারণভাবে বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আগে আমি শুকনো কড়াইতে আগে সুজিটা ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো এই যে সুজিটা আমার এই যে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সুজিটা একটু নামিয়ে রাখবো, আমি ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। সুজিটা আমার ঠান্ডা হোক। এবার আমি এই যে পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা এগুলো সব কেটে নেব। কেটে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর কারি পাতা। এই চাপড়টা দিয়ে কাটলে পেঁয়াজগুলো ভালো কুচি কুচি করা যাবে। বটি দিয়ে আমি অত কুচি করতে পারি না। তো এই যে আমি পেঁয়াজ, লঙ্কা আর এই কারি পাতা সব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি একটু কেটে নিচ্ছি, আর একদম কুচি কুচি করে কাটতে হবে। তো এই যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। এবার লঙ্কাটা কুচিয়ে নেব। এটা লঙ্কা কাটতে ভয় লাগে। এটা দিয়ে কিন্তু কাটা যায় ভালো, চাপড়টা দিয়ে বেশ সুন্দর কাটা হয়। তো লঙ্কাটা কুচানো হয়ে গেছে, লঙ্কাটাও তুলে দিচ্ছি। ব্যাস কাটাকাটির পর্ব শেষ। এবার চলুন আমি সুজিটা বানিয়ে নিই। এই যে আমি কিশমিশগুলো নিয়েছি, কিশমিশের মধ্যে একটু জল দিয়ে দেবো। একবার ধুয়ে ফেলে দেবো আগে জল দিয়ে, তারপর একটু জল দিয়ে দেবো। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। ঘিটা আমি পরে দেব, আগে সাদা তেল দিয়ে বানিয়ে নিই। এই যে কাজু বাদামগুলো একটু ভেজে নেব হালকা। কাজু বাদাম ভাজা এরকম তেলের উপরে ভাজা খেতে হেবি দারুণ লাগে। আমরা অনেক খেতাম। আমার বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশেই কাজু বাদামের গাছ আছে, বাগান ছিল, এখনো আছে। তো সেখান থেকে কাজু বাদাম তুলে আনতাম, এনে মা পুড়িয়ে দিত, আর নয়তো এরকম তেলে ভেজে খেতাম। কাঁচা কাজু বাদাম তার ভেতর থেকে মানে উনুনের মধ্যে পোড়া দিতাম, দারুণ লাগতো খেতে। এখনো আছে, কারণ আমার বাড়ির পাশেই বিশাল ফরেস্টের জঙ্গলে সব কাজু বাদাম গাছ। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাজু বাদামগুলো, জ্যৈষ্ঠ মাসের দিকে কাজু বাদামগুলো সব পেকে যায়।
তো এই যে আমি তেলের উপরে কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। এবার দেব কুচনো পেঁয়াজ। এবার এই সাথে আমি কারি পাতা দেবো, কারি পাতা একটু বেশি করে দেবো, কারণ কারি পাতাটা খেতে দারুণ লাগে, সেন্টটা দারুণ লাগে। এবার দিয়ে দেবো আমি এই লঙ্কা কুচিগুলো। এবার দেব টেস্ট অনুযায়ী নুন। আর এখনই আমি অল্প চিনি দেবো, আবার চিনি পরে দেবো। একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মানে কারি পাতাটা দেওয়াতে। বাবু বাচ্চা দেখুন পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু এর সাথে তেলের সাথে সুজিটাকে মিলিয়ে নেব। তো সুজিটা আমার এইভাবে ভাজা হচ্ছে, এরপর আমি আরেকটু সামান্য তেল দেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে সব মশলার সাথে। এবার আমি জল ছিটাবো। এবার আমি এইভাবে জল দিয়ে দিয়ে বানাবো। এবার আমি বাকি চিনিটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আর আমার ছেলেরা একটু মিষ্টি মিষ্টি খোঁজে, ওরা ঝাল খোঁজে না। আর সামান্য নুন দেব। এবার দিয়ে দেবো কাজু। আমি এখানে কাজু বাদাম দিলে আপনারা চাইলে চীনা বাদাম দিতে পারেন, যেগুলো এমনি বাদাম যে খাই আমরা সেই বাদামগুলোও দিতে পারেন। কিন্তু আমি কাজু বাদামটা দিলাম, কাজু বাদামটা খেতে একটু বেশি ভালো লাগে তাই জন্য। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো, যে জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, এগুলো দিয়ে দেবো। এবার আবার জল ছিটাবো আর বানাবো, এখনো হয়নি সুজি। জলটা একবার ঢেলে দিলে কিন্তু সুজিটা দলা দলা হয়ে যাবে। ওই জন্য এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলে সব জায়গাতে লাগবে, সুজিটা ভালো সেদ্ধ হয়ে যাবে।
তো আমার সুজির উপমা রেডি হয়ে গেছে। আমি ঘি দেবো, কিন্তু ঘি দেওয়ার আগে আমার মা জননী আছে, আমার মা জননীর জন্য একটু তুলে রাখি, কারণ আমার মা ঘি খায় না, ওই জন্য একটু তুলে দিই। তারপরে আমি এরপরে ঘি দেবো। তো এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। সুজির উপমা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। ঘিও দিয়ে দিয়েছি। কি সুন্দর সেন্ট দিচ্ছে না, দেখতে তো দারুণ হয়েছে। খেতে মনে হয় আরো মজা হবে, তাই না? তুমি তো ঘি খাবে না, তোমার জন্য না, ওই যে আমার আলাদা তুলে রেখেছি সেটাই খাবো। এই যে এটা ঘি ছাড়া, এটা ঘি দেওয়া। তো আমি যে কারি পাতা দিয়ে এটাকে গার্নিশিং করব। তো বন্ধুরা, সুজির উপমাটা মানে দেখে কেমন লাগছে আপনারা জানাবেন, কারণ আপনারা তো খেতে পারবেন না, আর খেয়ে কেমন হয়েছে আমরা বলবো। তো আপনারা ওপার থেকে বলবেন যে দেখে কেমনি হয়েছে। তো সবাইকে দিই খেতে, দেখি খেয়ে বলুক। দুই মাকে দেব। ছোট চামচ, বড় বাটি দিয়ে দিতে। এই নাও তোমার ঘি ছাড়া, এই নাও তোমার ঘি দেওয়া। ঘি দেওয়া, আমরা ঘি দেওয়া। কেমন ছিলাম? খুব দারুণ হয়েছে। আমার ঘি ছাড়া আরো ভালো হয়েছে। ঘি ছাড়া ভালো হয়েছে? তুমি তো ঘি খাওয়ানো তো ভালোই লাগে। কোনো আইন নেই। মা কেমন হয়েছে? খাও খাও খাচ্ছি। ওই তো নাম্মা দিদুন বললো ভালো হয়েছে। তো হ্যাঁ, সত্যি খেতে ভালো হয়েছে। সকালের টিফিন মিষ্টি, খুব সুন্দর টিফিন হয়েছে। সকালে খাওয়া যায়, বিকেলেও খাওয়া যায়। মেয়েটাকেও খাওয়া যাবে। আর সুজি তো পেটের মধ্যে গিয়ে ফুলবে। তো মিষ্টি নুন সব একদম ঠিকঠাক হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।